রিসর্টের সামনেই দাঁড়িয়ে আছি। এবার এই রিসর্টটার মধ্যে আপনারা কি কি দেখতে পাবেন, কি কি ফেসিলিটি আছে সেটা এবার আপনাদের দেখাবো। এটা একটা দ্বিতীয় পর্ব হতে চলেছে এই পর্বটাতে। চলুন দেখা যাক এই সিরিজটাতে কি কি দেখতে পাবেন। এবার এই ঝাউবনের মাঝখান থেকে আমরা ঢুকছি হোটেলের দিকে। আসুন দেখুন জায়গাটা ঠিক কেমন। এখানে বিভিন্ন দোলনা রয়েছে, দুপাশের ভর্তি বসার জায়গা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর তার পিছন দিকে এই রিসর্টগুলো রয়েছে, বসার জায়গাগুলো খুব হেভি ছায়াযুক্ত। আপনারা চাইলে এখানে বসেও টাইম কাটাতে পারেন আরামসে। বাচ্চাদের জন্য অনেক দোলনা, ভেতরে একটা বড় সুইমিং পুলও আছে। চলুন দেখা যাক। জঙ্গলের মাঝখান থেকে এসে জাস্ট রিসর্টে ঢুকছি। এটা হচ্ছে রিসর্টের ব্যাক সাইড, ওটাই হচ্ছে ফ্রন্ট সাইড। সামনে গাড়ি রাখারও ব্যবস্থা ছিল। আসুন এবার সুইমিং পুলের ধার ঘেঁষে আমরা হোটেলে ঢুকছি। এই যে সুইমিং পুল আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে অনেকগুলো পাটে পাটে কটেজ সিস্টেম হোটেল রয়েছে। আপনারা চাইলে যে কোনো নিতে পারেন, তবে আমাদের যে হোটেলটা আমরা রুমগুলো নিয়েছি আমাদেরটা আমি দেখিয়ে দিচ্ছি। উপরে ফার্স্ট ফ্লোরে যে ব্যালকনিটা দেখছেন, এই ব্যালকনির ধারে ফার্স্ট 3টে রুমই আমরা এখানে নিয়েছি। এবার বাকিটা চলুন দেখা যায়। দারুণ জায়গা, হোটেলটাও খুব সুন্দর। দেখুন সুইমিং পুলটা কতটা সাজানো, একদম মডিফাই করা, গাছপালা, মার্বেলের মূর্তি। আর এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে আমাদের রুমগুলো। আর এই যে সামনেই গাড়ি রাখা, খুব সুন্দর দারুণ ব্যবস্থা। আর আসুন এবার এদিকে দেখা যাক। পাশ থেকেই বয়ে চলেছে কোপাই নদী। চলুন আসুন দেখা যাক। এই দেখুন কোপাই নদী, এখন হালকা জল রয়েছে। বর্ষাকালে যদি আসতেন আপনারা, তাহলে আপনারা দেখতে পাচ্তেন কতটা জল থাকে। যেটা আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত গদ্য পদ্য এবং বিভিন্ন রকম উপন্যাসে আমরা পড়ে থেকেছি। উনি কোপাইয়ের ধারে বসে অনেক উপন্যাসও লিখেছেন, সেটার নিদর্শন আপনারা পাবেন। পুরোটাই ভিডিও দেওয়া সম্ভব না। নদীর ধারটাতে বরাবর এই ছোট্ট একটা রেস্টুরেন্টও আছে এই ব্যাংকুয়েট এবং হোটেলটার মধ্যে। আর এই হোটেলটার সম্পূর্ণ ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত কিছু লিঙ্ক এবং ফোন নাম্বার, কন্ট্যাক্ট সব দিয়ে দেবো। আচ্ছা এবার দেখুন এই যে ঘাটটাতে কত সুন্দর, এখানেও একটা বসার জায়গা আছে। নদীর ধারে এই জায়গাটাতে বিকেলবেলা আপনারা বসতেও পারেন, খুব দারুণ সময় কাটে এই জায়গাটাতে। যদিও নদীটা এমন কিছু নদী নয়, মানে জাস্ট একটা সরু খালের মতন, কিন্তু মনে হলেও, তো যাই হোক, মনে হল মানে ছোটো হলেও একটা বেশ ভালো আনন্দের মতন জায়গা। এখানে বসার জায়গাও আছে। আর এই যে দেখুন পেছনে কত সুন্দর সাজানো এই জায়গাটা। আর এই রেস্টুরেন্টটা এবং এই হোটেলটার একটা জিনিস আমার খুব ভালো লাগে, চারোদিকে খুব গাছ। আর দেখুন ন্যাচারালি একটা পাখির সাউন্ড আসছে, বিভিন্ন রকম পাখির সাউন্ড আপনারা এখানে পাবেন। একটু কান পেতে থাকলেই মানে বিভিন্ন রকম পাখির সাউন্ডে ভরে যায় জায়গাটা। আপনারা এখানে আসতে যদি চান, তাহলে আপনাদের যদি ভায়া ট্রেন আসেন, তাহলে আপনাদেরকে নামতে হবে প্রান্তিক স্টেশন। ওখান থেকে আপনারা টোটো বা ছোটো অটো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর যদি আপনারা বাই রোড আসেন, তাহলে ভায়া দিল্লি রোড, সেখান থেকে পানাগড় বাইপাসের নিচ থেকে মোরগ্রাম স্টেট হাইওয়ে ধরে ঠিক বোলপুর রোড যেটা থাকে সেই রোড ধরে আপনারা আসতে পারেন। মেন রাস্তা থেকে জাস্ট একটুখানি ভেতরে ঢুকলেই এই মানে এই রিসর্টটা আপনারা পেয়ে যাবেন। আর আসার পথে আপনাদের একটা আকর্ষণ পাবেন, সেটা হচ্ছে সোনাঝুরির হাট। আমরা যাব সেখানে, সেটা এই ভিডিওর পরের সিরিজে আমাদের ভিডিও থাকবে সোনাঝুরির হাট, এবং তারপরে আবার একটা খাওয়া দাওয়ার পর্ব আসবে। চলুন এই পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগছে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।